আমি শেফ ড্যানিয়েল ডিপ্লোমার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্টের দেখাবো ফ্রুট ইয়োগার্ট টার্ট। এই রামাদানে ফাস্টিং করে সবাই অয়েলি ফুড, অনেক স্পাইসি ফুড খায়, যার জন্য আমরা এই পুরো মাসব্যাপী আমরা ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্টের পক্ষ থেকে প্রতিদিন ফিউশন আকারে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। এবং এই ডেজার্টগুলো যেন আমরা খুব সহজেই ঘরে বসে খুব ইজিভাবে বানাতে পারি, এই জন্য আমরা এর ভিতরে সমস্ত কিছু যত ইনগ্রিডিয়েন্টস আছে যেটা সহজলভ্য বাংলাদেশের যে কোনো শপিং মল বা মার্কেটে বা জেনারেল স্টোরে পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা পরিবেশন করব। তো আমরা এখন দেখি যে আমাদের এই ফ্রুট ইয়োগার্ট টার্ট তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। ফ্রুট ইয়োগার্ট টার্ট বানাতে আমাদের লাগবে হুইপিং ক্রিম 150 গ্রাম, সফট বাটার 2 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 50 মিলিলিটার, সাওয়ার ইয়োগার্ট 150 মিলিলিটার, চায়না গ্রাস 40 থেকে 45 গ্রাম, হোয়াইট ফ্লাওয়ার 100 গ্রাম, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম এবং সুগার 20 গ্রাম। ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বার্নার ফায়ারে একটা ননস্টিক ফ্রাই প্যান নিতে হবে। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে আমরা পানি দিব এবং এটার পরিমাণ হবে 150 ml এবং আমার কাছে যে চায়না গ্রাস 40 ml to 45 ml এর মতো আমরা চায়না গ্রাস দিয়ে দিব। এরপর আমরা এটাকে কাভার করে দিলে আমাদের কুকিং প্রসিডিওর অনুযায়ী আমরা যেটা বলি যে কোনো ফুড যদি আমরা কাভার করে কুক করি, নর্মালি যেটা 10 মিনিট লাগার কথা সেটা আমার তো 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে কুক হয়ে যাবে, কেন ওটাকে স্টিমে কুক করে নিয়ে আসবে। তো আমরা এখন নিব খুব ইজিভাবে মিক্স করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল। তো আমরা এর মধ্যে হুইপিং ক্রিম নিব, এটা পরিমাণ হচ্ছে 150 গ্রাম। এটাকে আমরা খুব স্লোলি মিক্স করতে থাকবো। এরপরে আমরা নিব হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার, 100 গ্রাম। ক্রিম মিক্স করলে পরে ক্রিমটা ফ্লপি হয়ে যায়, যদি আমরা এটাকে উইস ব্যবহার করে মিক্স করতাম তাহলে এটা অবশ্যই ফ্লপি হয়ে যেত। এর মধ্যে আমরা ইয়োগার্ট দিয়ে দিব 150 ml। আমরা এই ক্রিমটার মধ্যে ফ্লাওয়ার দিয়েছি এবং ক্রিম, ফ্রেশ ক্রিম। তো আমাদেরকে অবশ্যই ফ্লাওয়ারটাকে রোস্ট করার জন্য আমাদেরকে একটা প্যান ইউজ করতে হবে। আমরা এই প্যানে ইউজ করব সফট বাটার। তো আমাদের এখন বাটারের যে অয়েলটা উপরে আসার কথা ছিল সেটা অলরেডি চলে আসছে এবং এটা খুব স্লো হিটেই চলে আসবে, কারণ বাটার এমন একটা জিনিস যেটা আমরা যদি অনেকক্ষণ বার্নারে রাখি তাহলে অবশ্যই সেটা কালো হয়ে যাবে, যেটাকে আমরা বলি বার্ন হয়ে যাওয়া। তো বার্ন হয়ে যাওয়া কোনো জিনিস আমরা ফুডের ভিতরে, বেসিক্যালি ফুডে না ডেজার্টের ভিতরে আমরা ইউজ করতে পারি না, তাতে আমার কালারটা নষ্ট করে দিবে। আমি এখন এটাকে রোস্ট করছি। আমরা এর মধ্যে অ্যাড করব লিটল বিট সুগার, যার পরিমাণ হবে 20 গ্রাম। এখন আমরা একটা মিক্সিং বোল নিব, কিছু ব্ল্যাক গ্রেপস, কিছু গ্রিন গ্রেপস, আমরা গ্রেপসগুলোকে রাফলি কাটবো, কারণ যখনই আমরা এর উপরে চায়না গ্রাস বা আমাদের রোস্টেড মোস্ট এর ভিতরে দিব তখন এটা অলমোস্ট কুক হয়ে যাবে। আমরা এখন লেয়ার ওয়াইজ এই ফ্রুটগুলোকে প্রথম এটা নিচের অংশে দিব। এরপরে হচ্ছে আমাদের রোস্টেড মৌজ। আমরা অবশ্যই যখন মৌজটা কুক করব মাথায় রাখতে হবে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা খুব বেশি সুগার এর ভিতরে ইউজ করতে পারবো না, কারণ ক্রিমের ভিতরে অলরেডি সুগার রয়েছে।
আমরা প্রেজেন্টেশনের জন্য অল্প কিছু পরিমাণে সুগার, প্যানটা একটু ওয়াইপ করে নিই, কারণ আমাকে সুগারটাকে কালার কটিয়ে নিয়ে আসতে হবে। আমরা সুগারটাকে পানি দিয়ে বার্ন করার জন্য, ঠিক ফুললি বার্ন না, এটাকে সফট করব এবং এটাকে যেন ক্যারামেলাইজ একটা কালার চলে আসে, যেটাকে আমরা বলি গোল্ডেন ব্রাউন কালার সুগারের ক্ষেত্রে। আমি ক্যাশনাটগুলোকে একটু চপ করে নিব। আমাদের ক্যারামেলটা রেডি হচ্ছে এবং এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ক্যারামেল প্যাড। স্মল একটা গ্লাসে, আমরা স্মল শর্ট গ্লাস বলি, সেই গ্লাসে আমরা ফ্রেশ ক্রিম নিব। ফ্রেশ ক্রিমের মধ্যে আমরা সাধারণত আইসের উপরে রেখে এটাকে হুইপ করি, কখনো ইটালিয়ান ফুড ছাড়া আমরা কখনো এটাকে কুক করি না। তো সস বানানোর ক্ষেত্রে আমাদের ক্রিম কখনোই কুক করার প্রয়োজন নেই। আমি যখন এটাকে রেস্টে রেখে দিব, অটোমেটিক্যালি এই ক্যাশনাটগুলো নিচের দিকে যেতে থাকবে। সুগারের একটা গোল্ডেন ব্রাউন কালার এর মধ্যে চলে আসছে অলরেডি। এটা আরেকটু কুক হবে 1 or 2 মিনিট। আমরা চায়না গ্রাসটাকে একটু দেখি। আমরা এখন ক্যারামেলের বার্নারটাকে বন্ধ করে দেব। আমাদের ক্যারামেলের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার। আর যতই এটা পুড়ে যাক বা বেশি কুক হয়ে যাক, এটা কখনোই কালার ডিসকালার হবে না। তো আমরা এটাকে একটু স্মোকটাকে বের করে নিব। আমাদের থিকনেসটা চলে আসছে, যত এটা আস্তে আস্তে ঠান্ডা হবে তত বেশি এটার থিকনেসটা বাড়তে থাকবে। আমরা এখন এটাকে প্যাডের মধ্যে এভাবে ঢালবো। আমরা এখন মেইন ইনগ্রিডিয়েন্টস ডিপ্লোমা পাউডার মিল্ক। আমি বলেছিলাম প্রথমেই যে ডেজার্ট তৈরি করতে গেলে আমরা কেন পাউডার মিল্কটা বেশি ইউজ করি, বিকজ এটা হচ্ছে খুব ফাস্ট আপনাকে যে কোনো কিছুকে জমাতে সাহায্য করবে। লিকুইড মিল্ক আমাদের যে কোনো ডেজার্টের জন্য অনেক বেশি সময় নিয়ে নেয়। তো আমরা এখানে এখন 100 গ্রাম পাউডার মিল্কটা চায়না গ্লাসের সাথে মিক্স করব এবং একটু ফ্রেশ ক্রিম দিব এটার কালারটাকে হোয়াইট আনার জন্য। এবং এই ক্রিমটা অবশ্যই সুগারলেস। আমরা এটাকে একটু মিক্স করে নিই খুব সফটলি এবং আস্তে আস্তে মিক্স করবেন, কারণ এটা আপনাকে ঠিক সেরকম যেন ব্লেন্ডারে আমরা মিক্স করি সেরকম মিক্সিং লাগবে না। এটা লাগবে আমাদের যেন এর ভিতরে যে কনস্টেন্সগুলো আছে, যেমন চায়না গ্রাস, তারপর ফ্রেশ ক্রিমের যে সেপারেশনটা মানে আলাদা আলাদা করে আছে, সেই ময়েশ্চারটা, এটা মার্বেল লুকস চলে আসবে আপনার ডেজার্টের উপরে। তো আমরা এখন ডেজার্টের মধ্যে এটাকে আস্তে আস্তে উপর থেকে ঢালতে থাকবো। আমরা একটা ব্যাম্বু স্টিক নিলাম, আমরা একটা মেজারমেন্ট অনুযায়ী কেটে নিলাম এবং একটা অ্যালুমিনিয়াম ফয়েল। এই ফয়েলটা পিছনে একটা রিজন হচ্ছে, যখনই এটা কোনো গেস্ট বা কোনো মানুষ এটাকে ধরে খাবে যেন এটা হাইজিন থাকে, কাঠিটা যেন তার হাতের ভিতরে টাচ না খায়। তো আমরা প্রথমে নিব হচ্ছে একটা গ্রিন চেরি, ঠিক এভাবে, দেন একটা রেড চেরি, এরপরে আমরা একটা ব্ল্যাক গ্রেপস। তো আমরা এখন জাস্ট চকলেট সিরাপটা লিটল বিট উপর থেকে ঢেলে দিলাম। তো আমি প্রথমে আমার যে ডেজার্টের গ্লাসটা, এটা অলরেডি থিকনেস চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নড়বে না, মুভ করবে না। সো আমি এখন এই গ্লাসটাকে ঠিক একটা কর্নারে রাখবো। আর আমি যে ডেকোটার কথা বলেছিলাম আপনাকে, চকলেট ডেকো, চকলেট প্যাডের উপরে তৈরি করা গোল্ডেন ব্রাউন সুগার ডেকো, জিনিসটা ঠিক দেখতে এরকম হবে। তো আমরা ঠিক ওটাকে এটার টপে বসাবো। ক্যাশু ফ্রেশ ক্রিম সস,
ডেজার্টের সাথে অবশ্যই আমরা একটু চকলেট সিরাপ, আর ফ্রুট শাসলিক অন টপ। আমাদের এই প্লেটটাতে আমরা যখনই গার্নিশিং করলাম, আমরা সব ফুডে গার্নিশ করলাম, কিন্তু ডেজার্টের সবসময় প্লেট, ওর সাথে যদি কোনো চায়নাওয়্যার অথবা গ্লাসওয়্যার থাকে, আমরা সব কিছুকেই ওইভাবেই ডেকোরেট করি। তো আমরা এই প্লেটটাকে কালারফুল করার জন্য আমরা ইউজ করব গ্রিন সুগার ঠিক প্লেটের চারিদিকে, এবং কম্বিনেশনে কিছু অরেঞ্জ সুগার। সো আমাদের ফ্রুট ইয়োগার্ট টার্ট সার্ভড অন গব গ্লাস ইজ রেডি। পানির মধ্যে প্রথমে চায়না গ্রাস মেল্ট করে নিন। একটি বাটিতে হুইপিং ক্রিম, ফ্লাওয়ার এবং সাওয়ার ইয়োগার্ট মিক্স করে নেবেন। আরেক হাঁড়িতে সফট বাটার মেল্ট করে নিন। তার মধ্যে হুইপিং ক্রিমের মিশ্রণ এবং চিনি মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। একটি গ্লাসে ফল কেটে দিয়ে তার উপরে মিশ্রণটি বসিয়ে দিন। আরেকটি হাঁড়িতে পানির মধ্যে ডিপ্লোমা মিল্ক পাউডার এবং ফ্রেশ ক্রিম মিক্স করে একটি সস বানিয়ে নিন। ফল দেয়া গ্লাসে সসটা ঢেলে পরিবেশন করুন। আজকের রেসিপিটি ফ্রুট ইয়োগার্ট টার্ট, যেটি অত্যন্ত উপকারী একটা রেসিপি রমজান মাসের জন্য। বিশেষ করে আমাদের এবার রোজাটা পড়েছে খুব গরমের মধ্যে, প্রচণ্ড রকম ডিহাইড্রেশন হচ্ছে। সারাদিন রোজা থাকার ফলে ফাস্টিং কন্ডিশনে আমাদের শরীরে যে ধরনের ডিহাইড্রেশন তৈরি হচ্ছে, সেটাকে দূর করবার জন্য চমৎকার একটি উপাদেয় পানীয় হিসেবে এটিকে আমি দেখছি। এতে ব্যবহার করা হয়েছে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার, চিনি আছে, বিভিন্ন রকম ফল আছে, এবং অন্যতম উপাদান হিসেবে আছে দই। এই দইটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দই আছে বিভিন্ন রকম প্রোবায়োটিক্স, যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। দইয়ের মধ্যে আছে ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাসটি আমাদের জিআই ট্র্যাকে হজমে সহায়তা করতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যাদের হজম ক্রিয়ায় সমস্যা হচ্ছে, খুব বেশি অ্যাসিডিটি হচ্ছে, প্রচণ্ড রকম কনস্টিপেশনে ভুগছেন, সহজে খাবার খেয়ে হজম করতে পারছেন না, তাদের জন্য এটি একটি উপকারী ব্যাকটেরিয়া। দইয়ের মধ্যে যেটি আমরা খুব সহজেই পেয়ে যাই। দইটি যেমন শরীরে প্রশান্তি আনে, শরীরকে ঠান্ডা রাখে, শরীরকে চাঙ্গা করতে বা রিফ্রেশিং হিসেবে খুব দ্রুত কাজ করে, ঠিক তেমনি তার পাশাপাশি আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। তো সুতরাং বাইরের ভাজা পোড়া খাবারের দিকে না ঝুঁকে, জাঙ্ক ফুড, ফাস্টফুডকে অ্যাভয়েড করে বাসায় নিজেদের হাতে তৈরি এই ধরনের খাবার যদি আমরা ইফতারের টেবিলে পরিবেশন করতে পারি, তাহলে আশা করি সবাই এই রমজান মাসে, গরমের দিনে রমজান মাসে বিশেষ করে সবাই খুব সুস্থ সবল থাকতে পারবো। সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতারি খেতে যাই, তখন একটা সুইট ডিশ না হলে নয়। ফ্রুট ইয়োগার্ট টার্ট আমি ট্রাই করেছি, আপনিও ট্রাই করুন। আশা করি এই ডেজার্টটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই রামাদানের সময় এই ডেজার্টটিকে উপভোগ করবেন, যা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। আর আগামী পর্বে আমরা আরও সুন্দর প্রেজেন্টেশনের ডেজার্ট এবং টেস্টি ডেজার্ট নিয়ে আপনাদের সামনে আসব। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।